গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলি হামলা। শুক্রবার একটি বাসে হামলায় একই পরিবারের 11 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিল 7 শিশু। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখনো পর্যন্ত অন্তত 38 জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। গত শুক্রবার জেইতুন এলাকার বাস্তুচ্যুতদের বহনকারী একটি বাসে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলায় একই পরিবারের 11 জন প্রাণ হারান, যাদের মধ্যে ছিল 7 শিশু ও 3 নারী। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, তারা জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের সঙ্গে সমন্বয় করে ওই ঘটনায় 9 জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে। এখনও 2টি শিশুর মরদেহ উদ্ধার করা যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটাকেই সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা হিসেবে ধরা হচ্ছে। গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলায় এ পর্যন্ত অন্তত 38 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের অধীনে থাকা জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী ওই বাসে হামলা চালায় যখন বাস্তুচ্যুতরা নিজেদের বাড়ি দেখতে যাচ্ছিলেন। নিহতরা সবাই আবু সাবান গোত্রের সদস্য। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে হামলার পক্ষে যুক্তি দিয়েছে। তারা বলেছে, বাসটি যুদ্ধবিরতির চুক্তি নির্ধারিত হলুদ লাইন অতিক্রম করেছিল, যা সেখানে থাকা সেনাদের জন্য হুমকি তৈরি করেছিল। তাই হুমকি দূর করতে গুলি চালানো হয়। যুদ্ধবিরতির পর হাজারো ফিলিস্তিনি নিজেদের ভাঙা ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ধ্বংসযজ্ঞে অনেকেই এখন নিজেদের বাড়ির অবস্থানই চিনতে পারছেন না। এদিকে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে। সোমবার থেকে মিশরে ফিলিস্তিনিদের দূতাবাস আবারও চালু হচ্ছে। এমন ঘোষণা আসার পরপরই ইসরায়েল এ কথা জানিয়ে দেয়। অন্যদিকে চুক্তি অনুযায়ী আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস। গত শুক্রবার রাতে মরদেহটি হস্তান্তর করা হয়। সিরাজুম মনির শুভ, নাগরিক।